হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু করেছি। আর এই তো আমি যার কাছ থেকে ফ্রোজেন রুটি পরোটা কিনি তাকে অর্ডার করা হয়েছিল। এইমাত্র রুটি পরোটাগুলো দিয়ে গেল, আর আমি কিন্তু সাথে সাথেই গুছিয়ে রাখছি। কিছু রুটির বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব, আর বাকিটা কিন্তু আমি ডিপ ফ্রিজে উঠিয়ে রাখবো। এর মধ্যেই কিন্তু আমাদের সন্ধ্যার নাস্তা বানানো খাওয়া হয়ে গেছে। ওইটা কিন্তু আর ভিডিও করা হয়নি, তাই শেয়ার করিনি। আর এই তো আয়নেরও পরীক্ষা চলছে, আয়নকেও পড়তে বসিয়ে দিয়েছি। আর সন্ধ্যার বেলা সব কাজকর্ম শেষ করে যখন ভাবলাম একটু আরাম করে বসে থাকবো, ঠিক তখনই দরজায় বেল বাজলো। আর দরজা খুলে দেখি আয়নের বাবার একজন পরিচিত ভাই, উনি আমাদের খাওয়ার জন্য এই মাছটা পাঠিয়েছেন। আমি এমনিতেই কিন্তু বড় মাছ কাটতে পারি না। যখনই আয়নের বাবা মাছ আনে, বাজার থেকেই কেটে আনে। আর আমি এই মাছটা কাটতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। তো আয়নের বাবা চলে এলো আমাকে সাহায্য করতে। এই তো দেখতেই পাচ্ছেন আয়নের বাবা মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে। আয়নের বাবাও কিন্তু কখনো এই কাজগুলো করেনি, তারপরেও আমাকে সাহায্য করার চেষ্টা করছে আমার যেন কষ্ট না হয়। আসলে এই সময়টাতে কিন্তু মাছ আসার কথা না, তারপরেও আল্লাহ যেহেতু এই সময়ে রিজিকে রেখেছেন, তাই কিন্তু এই সময়টাতেই মাছটা এসেছে। আর এই তো আয়নের বাবা মাছের মাথাটা কেটে দিয়েছে, তারপরে কিন্তু আমি মাছটা টুকরো টুকরো করে নিয়েছি। আয়নের বাবা আজকে সাহায্য না করলে আমাকে একটু সমস্যায় পড়তে হতো। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, তবে একটা লাইক দিতে ভুলে গেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি বরাবরের মতোই ভালো লাগবে। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মাছটা কাটার পরে বেশ অনেকটা সময় ধরে বসে বসে আয়নের বাবার সাথে টিভি দেখেছি। এর মধ্যে কিন্তু আমাদের রাতের খাবারের সময় হয়ে গেছে, আর আমি কিন্তু মাছটা ভাজতে চলে এসেছি। ভাবলাম টাটকা টাটকা মাছ একটু ভাজা করে খাই। আর এই ইচ্ছেগুলো কিন্তু আমার চেয়ে আয়নের বাবারই বেশি। আয়নের বাবা যখনই কিছু নিয়ে আসে, মাছ মাংস এই টাইপের কিছু, তখনই কিন্তু আমাকে বলে একটু টাটকা টাটকা রান্না করো, খাই। আর আয়নের বাবার এই টাইপের ছোট ছোট আবদার পূরণ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। যদিও কিছুদিন হলো আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি আয়ন আর আয়নের বাবার আবদারগুলো পূরণ করার। কারণ আমার কাছে মনে হয় আমার স্বামী সন্তানই আমার কাছে আমার পৃথিবী। ওদের মাঝে কিন্তু আমার সব সুখ শান্তি খুঁজে পাই। আর মাছ ভাজার পরে কিন্তু আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কাপড়গুলো গুছাতে আয়নের রুমে চলে এসেছি। এই বারান্দাটাতেই কাপড় রোদে দেওয়া ছিল, অনেক আগেই কাপড়গুলো উঠিয়ে নিয়েছি, তবে আর ভাঁজ করা হয়নি। তাই এখনই ভাঁজ করে নিচ্ছি, কারণ দেখা যাচ্ছে দিনের বেলা অনেক কাজ থাকে, তাই দিনের বেলা কাপড়গুলো গোছাতে গেলে একটু ঝামেলায় পড়তে হবে। আর সব কাপড় গোছানো শেষে আমি আলমারিতে উঠিয়ে রেখে দিয়েছি। আর এই তো এখন আমি টিভি দেখতে দেখতে কিন্তু তরকারিটা কেটে নিচ্ছি। আগামীকাল এগুলো রান্না করব, সেজন্য আজকেই কেটে রেখে দিচ্ছি, তাহলে সকালবেলা ঝামেলাটা কম হবে। আর এদিকে আদা রসুন পেস্টটাও শেষের দিকেই, তাই আমি আদা রসুনগুলো খোসা ছাড়িয়ে নিব। অন্যান্য সবজি কাটতে দেখা যাচ্ছে সময় খুব বেশি না লাগলেও কচুর খোসা ছাড়াতে গেলে অনেকটাই সময় লেগে যায়। কচুর খোসা ছাড়িয়ে কেটে তারপর কিন্তু আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি।
আদা রসুনের খোসা ছাড়িয়ে তারপর কুচি করে নিয়েছি। এরপর ধুয়ে নিচ্ছি। তারপর ব্লেন্ড করে ফ্রিজে উঠিয়ে রেখে দিব। আদা রসুনের খোসা ছাড়াতে গিয়েও মাঝে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ব্রেক নিয়ে তারপর রেস্ট নিয়েছি। আসলে শরীর ভালো না থাকলে কিছুই কিন্তু ভালো লাগে না। শরীরটা ভালো নেই তাই ভিডিও তৈরি করতে ইচ্ছে করে না, ভয়েস ওভারও করতে ইচ্ছে করে না। আমি গতদিন আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছি ওটা কিন্তু রিসেন্ট ভিডিও না, কিছুদিন আগের ভিডিও। আর ভয়েসটাও কিন্তু কিছুদিন আগেই দিয়েছি। যখন একেবারে ভিডিও তৈরি করতে পারছি না তখন আগের যে ভিডিও করা ছিল ওগুলোই কিন্তু আপলোড করে দিচ্ছি। ওই ভিডিওগুলোতে কথার মধ্যে মাঝে মাঝে একটু ভুল হতে পারে। আশা করি আমার এই অনাকাঙ্ক্ষিত ভুলগুলোকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইদানিং আমার ভিডিওগুলোতে বেশ ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা বেশ ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখছেন। আপনাদের কাছে অনুরোধ, সবসময় আমার পাশে এইভাবেই থাকবেন। এভাবে আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। আর আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।